কক্সবাজারের রামু রশিদ নগরে ট্রেনের ধাক্কায় চালক সহ অটোরিকশার ৫ আরোহীর সবাই নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন মা, ছেলে সহ একই পরিবারের ৩ জন। তথ্য ও ছবি সহ মর্মান্তিক এই ঘটনার বিস্তারিত জানিয়েছেন কক্সবাজার প্রতিনিধি অর্পণ বড়ুয়া। দেখুন ডেস্ক রিপোর্টে। শনিবার দুপুরে কক্সবাজার আইকনিক রেল স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে কক্সবাজার এক্সপ্রেস। দুপুর সোয়া ১টার দিকে রামুর রশিদনগর ইউনিয়নের ধলিরছড়া রেল ক্রসিং এলাকায় পৌঁছালে রেল লাইনে উঠে পড়া একটি সিএনজিকে ধাক্কা দেয়। অটোরিকশাটিকে ট্রেনটি অন্তত ১ কিলোমিটার টেনে নিয়ে যায়। ছিন্ন ভিন্ন হয়ে যান আরোহীরা। নিহত হন সিএনজি অটোরিকশার চালক হাবিব উল্লাহ, যাত্রী রেনোয়ারা, তার বোন হাফিজা আসমা আরা এবং হাফিজার সন্তান আতাউল্লাহ। স্বজনদের পক্ষ থেকে ৫ জন মারা যাওয়ার দাবি করা হলেও ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে চালক সহ ৪ জনের মরদেহ। রেল লাইনের যে প্রতিপক্ষ আছে ওদের কাছে যায় আর কি, ওরা রেল লাইনের যে গুলা দিয়ে লাগে সেগুলা দেয় নাই। আমার এক ফ্যামিলির ৪ জন, একটা হচ্ছে বাবি, আর একটা বাইফুত, আর একটা তালদু বোন ভাইয়ের ওটা কি বলে শালি, দেশস আর কি, দেশসের একটা বাচ্চা। ১০০ ফুটের ভিতরে আছে ইঞ্জিল আছে, এটা গাড়ি মনে করো ইঞ্জিল আছে, আর ইঞ্জিল ওখানে ড্রাইভার নুগুনি একটা জ্বর হইয়া তুলে দূরের মধ্যে ট্রেনে আইয়ের মারি দিয়ে রে। এই গেটম্যানের খুবই দরকার, গেটম্যান নাই। সিগন্যাল আগে রেল আসছে, সিগন্যাল বোঝে না, হুট করে গাড়ি ঢুকে পড়ে, এভাবে দুর্ঘটনাটা মূলত ঘটে যায়। এ ঘটনায় বিক্ষুব্ধ স্থানীয় জনতা ২ ঘন্টা রেলপথ অবরোধ করে রাখেন। আমি বলেছি আপনাদের দাবি মানা হবে এবং আপনাদের সাথে আমি একমত আছি। এই প্রেক্ষিতে ওনাদেরকে যখন আমি কথা বলেছি, ওনারা আমার সাথে একমত হয়েছে এবং আমাদের কথা শুনেছে। এখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আমরা আলাপ করে এইখানের যে সিকিউরিটি, যে গেট করা দরকার ট্রেন চলাচলের জন্য, মানুষের যাতায়াতের জন্য, সেই ব্যবস্থা আশ্বাসে তারা উত্তেজিত জনতা এখান থেকে আমাদেরকে সহযোগিতা করেছে। ঘটনা তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন করেছে চট্টগ্রাম বিভাগীয় রেলওয়ে দপ্তর। অর্পণ বড়ুয়া, এটিএন নিউজ, কক্সবাজার।